হ্যালো হাই এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো সকাল সকাল দেখো মানে জুয়েলারি বক্স নিয়ে বসে গেছি। তো কী কারণে বসেছি সবটাই তোমরা জানতে পারবে। তোমরা নিশ্চয়ই আন্দাজ করতে পেরেছো যে জুয়েলারি বক্স নিয়ে বসেছি মানে কোথাও যাব। হ্যাঁ যাব, একটা জায়গায় যাব আর কি। তো তার জন্যেই মানে সাজগোজ করছি সকাল সকাল। এখন বাজছে তোমার 6:30, 6:30টার সময় সব কাজ ফেলে দিয়ে আগে এগুলো করতে বসেছি। তারও একটা কারণ আছে, কারণ মেয়েকে টিউশনি পড়াতে আসবে, তাহলে তখন আর মানে ঘরটার ফাঁকা পাবো না। তো ওই জন্যই আগে ভাগে সবকে রেডি করে কাপড় মানে যেগুলো পরবো আর সবগুলোকে মানে রেডি করে তোমার একবারে বাইরে নিয়ে চলে যাব আর কি। তো সানগ্লাসটা অনেকদিন পরা হয়নি, ওই জন্য একটু স্টাইল মেনে নিলাম আর কি। যদিও নাইটির সাথে মানে যাইনি, তবু আর কি। তো যাই হোক, তো চলো তোমার হচ্ছে এগুলোকে আগে গুছিয়ে নিই আর ভিডিওটা দেখতে থাকো। কোথাও যাচ্ছি না যাচ্ছি, কি করছি না করছি, ভিডিওটা অবশ্যই স্কিপ না করে দেখো। আশা করি ভিডিওটা তোমাদের আজকের ভিডিওটা ভালো লাগবে। তো চলো যাই হোক শুরু করা যাক। তো আমার সব কিছু প্রায় রেডি। হ্যালো হাই এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজ হচ্ছে তোমার বুধবার। এখন বাজছে 7টা। আজকে অনেক তাড়াতাড়ি উঠেছে, একটু কাজ আছে, একটু দরকার আছে। তো তোমরা তো ভিডিওতে সব জানতেই পারবে, কোথায় যাচ্ছি না কি কোথায় যাচ্ছি না যাচ্ছি, কী কারণে যাচ্ছি সবই জানতে পারবে। আর জানতে হলে আমার ভিডিওটা অবশ্যই পুরোটা দেখতে হবে আর পাশে থাকতে হবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আমি আবার একটু পরে আসছি। দেখো যে জায়গাটা যাব তার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। আজকে মানে আমরা ঘরের সবাই আছি, সবাই মানে সবাই দুটো টোটো করা হয়েছে। একটা আমাদের টোটো আর একটা আছে, বলছি না ঘরের সবাই আছে আজকে। তো মানে কিছু কিছু মানে ছেলেরা বাদ দিয়ে আর কি সবাই আছে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো কোথায় আছি আর কি। তো হ্যাঁ, ভগবানের টানে আরও একবার চলে এলাম। তো আমরা মানে আমার যারা ব্লগ দেখো আর কি, তো তা কিছুদিন আগে রিসেন্ট, এখনো 1 মাস হয়নি, এই মন্দিরটাতে আমরা এসেছিলাম আর কি। তো ভগবানের টানে আবার এই মন্দিরটা এসেছি আজকে, একটু দরকারে এসেছি আসলে। তোমরা বুঝতে পারছো, নাহলে ঘরের সবাই মিলে আসতাম না। তো মানসিকের ব্যাপার ছিল আর কি, মানসিক শুট করার ব্যাপার ছিল। তো এই যে ছর্দি আরে মেজদি আরে সবাই এসছি আর কি। আর মানে মন্দিরটা খুব সুন্দর, পুরো নদীর ধারেই মন্দির। আমাকে তো বেশ ভালো লাগে, মানে রোদ না হয়ে যদি একটু মেঘলা আবহাওয়া থাকতো না, ভালো লাগতো। আর আজকে আমি বাটি প্রিন্টের এই কাপড়টা পরেছি, এটা ছর্দির এই কাপড়টা পরেছি। এই যে ভগবান, আমি আগের ভিডিওতে তোমাদের মন্দিরটা ঘুরিয়ে দেখিয়েছি আর কি। তো ওই জন্য আজকে আর সেরকম ভিডিও করিনি। শুধু মানে জলটা না একটু বেড়েছে, আগের বারে জলটা একটু কম ছিল, এবারে জল আছে। তো এই যা আর কিছু 1 মাসের মধ্যে অনেক কিছু মন্দিরটা পাল্টে গেছে। মানে ফলের একটু ফল করা হয়েছে নতুন অনেকগুলো। আর এই মন্দিরটা সত্যিকার। আর এই যে বাচ্চাগুলো দেখো কীরকম করছে। তো পুজো দিতে গেছে, আমি আর যাইনি, ঘরের গেছে, মা আরে গেছে, এই যে পুজো দিতে যাচ্ছে আর কি। তো সবাই মিলে ভিড় করার কোনো দরকার নেই, তো ওই জন্য এখানে আছি। আর হচ্ছে তোমার মানসিক সদের ব্যাপার আছে, তোমার হচ্ছে ওই জন্যই আজকে সবাই মিলে আসা। আমরা আছি তোমার ওই 15-16 জনের মতন আছে। দুটো টোটো করা হয়েছে, তোমাদেরকে তো বললামই। এখানে পোশাক খাবো আর খাবো। তো আগে পুজোটা দিদি। আর এই যে মেয়ে, অনেকক্ষণ মেয়েকে খাইয়েছি তোমার ওকে প্রাইভেট আগেই খাইয়ে দিয়েছি, তখন তোমার ওই 8টা বাজবে। তো ওই জন্য মেয়েকে কলা ছাড়িয়ে দিয়েছি, 2টো কলা খাবে। আর আমাদের সাথে যদি মুড়ি খাই তো খাবে, নাহলে একবার প্রসাদ খাবে। তো দেখছো নদীর জলটা কিন্তু অনেকটাই বেড়েছে, আর যা সুন্দর বাতাস দিচ্ছে না, বিরাট সুন্দর বাতাস দিচ্ছে। আমার তো এখানেই ঘুম পেয়ে যাচ্ছে। তো যাই হোক, এই যে মন্দিরের ভিউটা দারুণ। তো এইখানে আর কিছুদিন থাকবে, আর 1 মাসের মতন, রথের সময় চলে যাবে আর একটা মন্দিরে। এখানেই মন্দিরটা তোমাদেরকে দেখাবো। যাওয়ার সময় ঢুকেছিলাম, মানে বাড়ি ফেরার সময় ঢুকেছিলাম মন্দিরটাকে। এটা হচ্ছে মাসি বাড়ি, আর এটা হচ্ছে মেন মন্দির। মানে আগেকার কথা নাকি হচ্ছে একেবারে নদীর ধারে তো মন্দিরটা, বানের সময় নাকি এই মানে ঠাকুরকে ভাসিয়ে নিয়ে যাওয়ার এরকম একটা কিছু একটা মানে একটা কথা আছে। তো ওই জন্যই ভগবানকে মানে রথের মানে বন্যার আগে মানে আমাদেরকে নিয়ে চলে যায় আর কি মাসি বাড়িতে রথের সময়। তো এখানে থাকে, আর দোলের সময় আর একটা মন্দিরে, মানে 3টা মন্দিরে ভগবান। তো এই যে
ওখানে দেখো সবাই বসে আছে, সবাই আজকে না এখানে একটা বিয়ে বাড়িও হচ্ছিলো, একটা বিয়ে হয়েছিল। তো যাই হোক এই যে সব মন্দিরটা আরেকবার তাও মানে ঘুরিয়ে দেখিয়ে দিই আর কি। তো এটা হচ্ছে রান্নাঘর, এখানেই রান্না হচ্ছে, এই যে মন্দির, আর তোমার হচ্ছে এখানে আটচালাটা, এখানে সব বসে আছে, একটা হচ্ছে এমনি শিব মন্দিরের মতনও আছে আর কি। তো এই যে রান্না হচ্ছে, সবাই এখন মেরে খেতে রেডি, এখন বাজে 11:30 মতন নিয়ে আনা হয়েছে আর কি। তো এখানে আমার মন্দিরের সেরকম জায়গা নেই আর কি, নিয়ে আসা হয়েছে, সব বসে বসে খাচ্ছি। তারপরে পরে প্রসাদ হবে, আগে ভগবানকে প্রসাদ দেবে, তারপরে দেবে আর কি, তখনকে 1:30-2টো বেজে যাবে। তো ওই জন্য সকাল থেকে তো কেউই খায়নি, সবাই পুজো দেবে বলে আজকে প্রচুর ভিড় হয়েছে, সবাই তাদের খিদেও পেয়েছে, তো ওই জন্য সব বড়ি খাওয়া হচ্ছে আর কি। সেদিনে ভিড় ছিল এত। তো যাই হোক বেশ মজাই লাগছিলো, এরকম মানে পরিবারের সাথে ঘুরতে গেলে সত্যিকারেরই ভালো লাগে। আর মেঘকে আমি ড্রেসটা চেঞ্জ করে দিয়েছি, আজকে প্রচণ্ড একটু করে রোদ দিচ্ছে, একটু করে অন্ধকার মানে মেঘ হচ্ছে, গরম আছে প্রচুর। এই পাতলা ছোটো কিছু এনেছিল আর কি, তো ওই জন্য এনেছি। তারপরে দেখো মানে তো বিয়ে বাড়ি ছিল বলে মিষ্টি আরও সব কিছুই দিয়েছে। তো আজকে আর ভিডিওটা করিনি, আগের বাড়ি করেছিলাম বলে আর ভিডিও করিনি। তো আজকে না প্রচুর ভিড় হয়েছে, মানে বিয়ে বাড়ি আছে বলে বিয়ের পক্ষ থেকে দুটো মানে দুপুর থেকেই তো আছে, তো বিয়ে হয়েছে। তো আমাদের জানি খাওয়ানো হয়ে গেছে, বাড়ির থেকে যাবে বলে যে টোটো বসে আছে, আর একটা টোটোর জন্য অপেক্ষা করছে, মানে দুটো টোটো একসাথে ছাড়বে। আর এই যে লাস্টে একবার দূর থেকে মন্দিরটা একবার দেখে নিলাম আর কি। তো হচ্ছে প্রচণ্ড গরম, মানে যা অস্থির লাগছিল না, মানে যখনই গরম গরম খাবারটা মানে খাওয়া হয়েছে না, আর তোমার হচ্ছে আতপ চালের মানে ভাত হয়েছিল, ভাত আর খিচুড়ি সব আতপ চালের হয়েছিল। তো এই যে বাড়ির থেকে যাচ্ছে, এখানের ভিউটা সত্যিকারের অসাধারণ, মানে এদিকে গ্রামের ভিউ না, দারুণ দারুণ, মানে সত্যিকারেরই দারুণ। আর ওই তোমার দূর থেকেই মন্দিরটা দেখা যাবে, তোমাদেরকে দেখাবো দাঁড়াও। তো এখানের ভিউটা আগে দেখো কেমন লাগছে, দারুণ, চারদিকে শুধু সবুজ, মানে যেদিকে তাকাও সেদিকেই সবুজ সবুজ। আর ওই যে দেখতে পাচ্ছ দূরের মন্দিরটা, ওটা হচ্ছে মাসির বাড়ি। তো তোমাদেরকে অবশ্যই দেখাবো। তো ঢুকেছিলাম, আর এখানে দেখো পুকুরের সামনে, মানে দারুণ, জাস্ট মানে কিছু বলার নেই, আমাকে এরকম ভিউ দারুণ লাগে, মানে সত্যিকারেরই খুব ভালো লাগে। আমার তো মনে হচ্ছিলো এখানে একটা ছোট্ট ঘর করে এখানেই থেকে যাই, মানে সত্যিকারের দারুণ লাগে আমাকে। আর সেরকম বাতাস দিচ্ছিল, মানে আবার দেখো ক্যামেরাটা কী করে অন্ধকার হয়েছিল, তো অন্ধকার হয়েছিল ঠিক আছে, কিন্তু ভিউটা ভালো লাগছিলো। তো এই যে এটা হচ্ছে মাসি বাড়ি, আর এটাই হচ্ছে রথ আর কি, আমাদের রথের সময় এই রথটাই বেরোয় এই মন্দির থেকে। তো এটা হচ্ছে উপর মন্দির, এটা নিচের মন্দির, এই যে মাসি বাড়ির লেখা আছে এটাতে। আর কিছুদিন পরে এই মন্দিরটাতেই চলে আসবে আর কি ঠাকুরটা। তো চলো তোমরা ভিতরটা দেখে নাও। এই মন্দিরটার আবার কাজ হচ্ছে, এই মন্দিরেও আমরা এসেছি, প্রসাদ খেয়েছি, আমার ভিডিও আছেও অনেক, মানে অনেক ভিডিও আছে, এটার পুরো ভিডিও আমার কাছে আসছিলাম আর আগের বছরকে এসেছিলাম, গরমের সময় এসেছিলাম আর কি। তো আরও কাজ হচ্ছে, রথের আগে মনে হয় সব ফিনিশিং হয়ে যাবে, মন্দিরটাতে রং টং করা হচ্ছে আর কি। তো দেখো এখন ভগবান নেই বলে মানে মন্দিরটা কেমন চারপাশটা পুরো শুনশান ফাঁকা ফাঁকা লাগছে। তো এই যে এটা এই মন্দিরটা, তো বেশি আর ঢুকবো না, চারদিকে মানে পাথরের কাজ হচ্ছে, তো গুঁড়ো পাথরে না চারদিকে মানে ধুলোতে ভর্তি আর কি। তো ছর্দি দেখবে বললো, দেখেনি, ওই জন্যই ঢোকালাম। আর আমিও এলাম হচ্ছে তোমাদেরকে দেখাবো বলে। আমার ভিডিও করা আছে, পুরো ভিডিও করা আছে, তোমরা চাইলে দেখে দিতে পারো। তাও একবার এই মন্দিরটা ঘুরিয়ে দিলাম আর কি। তো কিছুদিন পর আর এই যে এখানেই মানে ঠাকুর থাকে আর কি, সেখানের কাজ হচ্ছে, এখানেই ঠাকুর থাকে। দেখো এখন ঠাকুর নেই বলে কেমন একটা ফাঁকা ফাঁকা লাগছে, মানে কীরকম একটা, মানে মন্দিরটা ঢুকে না কীরকম একটা লাগছে, কারণ আগের বারে ইসলাম তো মই হুল্লোড়, আর এখন নেই লাগছে। আর আমার অবস্থা